আশা করি সবাই ভালো আছেন। তো আপনার দোয়া ও আশীর্বাদে লই এলাম আপনার লাগে একটা নতুন ভিডিও। তো সবাই আমার মোটামুটি ভালোই রেসপন্স করছে, বা আমি ভিডিও করলাম সবাই মোটামুটি ভালো সাপোর্ট করছে, যার কারণে আরেকটা নতুন ভিডিও বানানি। তো আমি ভিডিও বানাই, অনেকে আছে বিষয়টারে পজিটিভলি ভাবে নেয়, আবার অনেকে আছে নেগেটিভলি ভাবে নেয়। আসলে এটা আমার দেখার বিষয় না, যারা নেগেটিভলি ভাবে এটা আমার দেখার বিষয় না। অনেকে ভাবতেই পারে, মানুষ সবার চিন্তা ভাবনা তো আর এক সমান না, অনেকে ভাবতেই পারে। যারা যারা বিষয়টারে পজিটিভভাবে নিয়ে থাকে তারা আসলে আমার অনেকভাবে সাপোর্ট করিয়া যায়, বা আমার মেসেঞ্জারে অনেকে ফোন দিয়ে আমার উৎসাহিত করে, বা তারা উৎসাহিত করে দেখে আমি ভিডিও বানাইছি বা বানাইলাম। তো সবাই উৎসাহ দেওয়ার কারণে আসলে আমার ভিডিও বানানিটা। তো সবাই আমার আশা দেয় যে ভাই তুমি চালিয়ে যাও, তোমার ভালো লাগে, তুমি আস্তে আস্তে উঠবা, সমস্যা নাই। তো সবার আশার কারণে আমি সবার উপরে ভরসা করি আর আমি ভিডিও বানাই। তো আজকে আমরা যাইরাম হইছে গিয়া সিলেট। তো সিলেট যাইতে পথে আমরা সিলেট একটা দরকারে গেলাম নে। তো সিলেট যাইমু আমরা পরে যাইমু। তো মূলত আমরা সিলেট যাইতাম আসলাম হইছে গিয়া একটা সাইকেল দেখার লাগি, আমার ফ্রেন্ডের একটা সাইকেল কিন্তু, তো তার সাইকেল দেখার লাগি গেলাম নে। তো হুট করিয়া ফোন আইছে, আমরা তখন ফেঞ্চুগঞ্জে আছি। তো হুট করিয়া আমরা একটা ফোন আইছে যে যে ভাই আপনারা কই আসইন। তো কইলাম যে ভাই আমরা ফেঞ্চুগঞ্জ আছি। কই ভাই তা আপনারা আস্তে আস্তে আউকা, আমার ঘন্টা দেড় ঘন্টা সময় লাগবো। তো পরে বাইরে হইলাম যে ভাই সমস্যা নাই, আমরা ঘন্টা দেড় ঘন্টা পরে এইলাম। তো যখন আমরা ফেঞ্চুগঞ্জে ঢুকে গেছি তখন আমরা আরেকটা চিন্তা ভাবনা যে যখন ফেঞ্চুগঞ্জ আছি আর ভিডিওর মাঝে দেখলাম যে ফেঞ্চুগঞ্জের একটা লোকেশন আছে হইছে গিয়া বাটেরা, ফেঞ্চুগঞ্জ বাটেরা মোমিনচরা চা বাগান। তো এখানেও সুন্দর একটা রেল লাইন বা চা বাগান আছে, তো অন্য যাওয়া। তো অন্য গেলে আমরা মোটামুটি ঘন্টা দেড় ঘন্টা সময় দিব কি, তো আমরা একটাই কাজ করতাম পারি, অন্য যাইতাম পারি। তো যেই চিন্তা ভাবনা করছি সেই কাজ। তো আবার ব্রেক, আমরা রাস্তাটা আড়াইলে ইসলাম। তো আমরা যাইতাম ওই জায়গায় ডাইনে দিয়া, সাইকেলটা ঘুরে ইলাই ঘুরে আমার আবার ডাইনে দিয়া যাইমু। তো আমরা রাস্তা ভুলের কারণে এসে গিয়া ওর সুজাইছিলাম, যাইমু এখন আবার বামে দিই। তো আমরা যাইতাম হয়েছে গিয়া এখন মমিনচরা চা বাগান বাটেরা ফেঞ্চুগঞ্জ। তো অন্য যাই, অন্য ফেসবুকে অনেক সুন্দর মানে দেখলাম যে অনেকে যায়। তো এক সাইডে রাস্তা গেছে, এক সাইডে চা বাগান গেছে। তো দেখতে অনেক ভালোই লাগছে, প্লেসটা অনেক ভালোই লাগছে। তো যেহেতু আমরা এটার আশেপাশেই আছি, তো এখানেও যাইয়া আমরা সময়টা নষ্ট করিয়াই বা সময়টা খাটাইয়াই। তো মোটামুটি এখান থেকে আরও 15 থেকে 20 মিনিট লাগিয়ে দিব মানে মেইন স্পটে যাইতে। তো আমরা ভিডিওটা একটু স্কিপ করিলাই। তো আমরা সামনে গিয়ে আবার ওপেন করিলিমু ভিডিওটা। তো আমি এতদিন ফেসবুকে ভিডিও দেখছি বা অনেক পোস্ট দেখছি যে ফেঞ্চুগঞ্জ মমিনচরা চা বাগানোর যে রাস্তাটা, এক সাইডে রেল লাইন এক সাইডে চা বাগান। তো এতদিন খালি আমি ফেসবুকেও দেখিয়ে গেছি এটা যে মানে কতটুকু সুন্দর, আসলে নিজের চোখে না দেখলে আসলে বোঝা যেত না। তো আগে আমি স্পটে যাই, তো স্পটে গেলে আমি বুঝবো। স্পটে আসলে না গেলে আমি কইতাম পারতাম না মানে পরিবেশটা আসলে কীরকম বা কীরকম সুন্দর। এটা আসলে সামনাসামনি গিয়া আসলে তখন বোঝা যাইব। ফেসবুকে তো অনেক ধরনেরই তো ভিডিও থাকে, তা ফেসবুকে দেখলে অনেক সুন্দর লাগে, সামনাসামনি গেলে কোনো সুন্দরই নাই। তো যাইতাম হয়েছে গিয়া এখনও নয়, সামনে চা বাগান দেখা যায়। তো মোটামুটি লাগে যে বালা একটা প্লেস হইব। ওয়াও, তো মোটামুটি যে এত যে সুন্দর প্লেস হইব তা মানে কইতাম পারতাম না। তো নিজের চৌকা ইয়া আজকে দেখলাম যে কতটুকু বালা, আমার কাছে ভালো লাগছে। তো আমার সামনে দেখা যায় পিছিয়ে বইয়া আপনারা এনারা যার ভালাই লাগে। তো ভালো লাগছে দেখেই আপনারা এনারা যার পাহাড়ি রাস্তার মাঝে আসলে বাইক চালিয়ে ভালাই লাগে। রাস্তাটা দেখা যায় বই একবারে সোজা গেছে, আবার একবার ডাইনে মূল লইলিছে, আবার তখন আর একটু সামনে গিয়ে দেখা যাবে একবারে বামে মূল লইছে। এমনভাবে মোড়টা লইছে যে একবার টার্নিং করা মোড়, একবার টার্নিং লইয়া একবারে ঘুরা লাগে। তো পাহাড়ি রাস্তার মাঝেও একটা মানে বাইক চালিয়ে আমার কাছে ভালাই লাগে। তো এক সাইডে থাকে হচ্ছে গিয়ে চা বাগান, আবার মাঝখান দিয়া চাই হচ্ছে গিয়া রাস্তা। তো মোটামুটি ভালাই লাগে, খারাপ নাই। আমি দূর থেকে দেখতে পারলাম রাস্তার মাঝখানে কালার করা। তো এটা কালার করা হইতে পারে, এটা স্পিড ব্রেকার হইতে পারে। তো এইটা স্পিড ব্রেকার, তো এটা দেওয়ার কারণ মানে অনেকটা সুবিধা হয়েছে যে দূর থেকে মানে নির্দেশনা পাই যায় যে এটা সামনে স্পিড ব্রেকার আছে, তো আমার বাইকটা স্লো করা লাগবে। তো এটা দেওয়ার অনেক ধরনের সুবিধা, এটা থাকলে আসলে বালা। সামনে আরেকটা স্পিড ব্রেকার দেখা যায়। তো সুবিধা এটা স্পিড ব্রেকার এরকম যে স্পিড ব্রেকারের উপরে কালার করা থাকে, এটা আসলে অনেক ধরনের সুবিধা। যারা আসলে অনেক মানে অনেক রাইডাররা আছে আসলে অনেক স্পিডে বাইক চালায়া যায়, তো এটা দেওয়ার একটা নির্দেশনা যে তুমি বাইকের স্পিডটা কমাই লাও। এটা আসলেই থাকা অনেকটা বালা, দূর থেকে বোঝা যায় যে স্পিডটা কমাই লওয়া লাগবে। তো
তো ফার্স্টে ভাবছিলাম যে আমরা স্পটেও পৌঁছাইতে মোটামুটি 15 থেকে 20 মিনিট লাগবো। এখন দেখি না, আমরা আরও বেশি সময় লাগিয়ে গেছে। আসলে আমার এখন বোরিং ফিল হয়ে যার যে আবার তো বেক করতাম হইব, বেক করিয়া যাইতাম হইব সাইকেল দেখাত। তো এত সময় যে লাগবো আগে জানলে হয়তো বা আইলাম না। তো মোটামুটি এখন বাক্কা সময় লাগে গেছে। তো যাই, সামনে দিয়ে যাই, তো দেখা যাক কীটা হয়। ওয়াও, আসলে প্লেসটা অনেক ভালো লাগছে আমার কাছে, প্লেস আসলে অনেক ভালো। তো আমরা মনে হয় না আর বেশি মানে লেট হইব আমরা যাইতে, পৌঁছাইতে আশা করি আমরা আইছি প্রায়। এত সুন্দর প্লেস, মানে ভিডিওর মাঝে যেরকম দেখছিলাম ওরকমই খুব সুন্দর লাগে। রাস্তাটা আসলে অনেক বেশি ভালো লাগে। তো দুই সাইডে দিয়েছে গিয়া টিল্লা আছে, গাছগাছালি আছে, বাম সাইডে টিল্লা, ডাইন সাইডেও টিল্লা। আসলে রাস্তাটা অনেক বেশি ভালো লাগে। যারা যারা এখন পর্যন্ত এই স্পটে আইসইন না, তারা আইবা, আইয়া ঘুরিয়া যাইবা। তো দেখা যায় টাইনে দিয়ে রেল লাইন গেছে। তো আসলেও দেখতে ভালো লাগে। মাঝখানে রাস্তা, ডাইন সাইডে হইছে গিয়া রেল লাইন, আবার বাম সাইডে হইছে গিয়া পাহাড়। মানে পুরাটাই হইছে গিয়া মানে কিতা হইতাম, মানে অনেক সুন্দর লাগে জায়গাটা। আপনারা নিজেই দেখরা যে আপনারা দেখুন যে সোজা ডাইন সাইডে সব দিকে হইছে গিয়া পাহাড়। মানে ডাইন সাইডে হইছে গিয়া পাহাড়, বাম সাইডে পাহাড়, আবার রেল লাইন গেছে। রেল লাইন আর মাঝখানের যে রাস্তাটা, দুইটা এক লগেই গেছে। আমার কাছে প্লেসটা অনেক ভালো লাগছে, তার কইবার মতো নয়। তো এখন পর্যন্ত যারা যারা আইসইন না, তারা আসলে এখানে আইবা, আইয়া ঘুরিয়া যাইবা। তো আমি আসলে এরকম যে প্লেসটা এত সৌন্দর্য হইব আমি আসলে এটা ভাবছিলাম না। তো আমি আসলে অনেকগুলো চা বাগানই ঘুরছি, অনেকগুলো বাগানই আমি গেছি ঘুরার লাগিয়া। তো এরকম যে মানে সুন্দর, এরকম সুন্দর আমি পাইছি না। কারণ হয়েছে গিয়া কোনো বাগানের মাঝখানে রাস্তা গেছে ঠিক আছে, কিন্তু রেল লাইন সাথে নাই। তো এইটা একটু আলাদা, একটু মানে অন্যরকম একটা ফিল মারে যে সাইডের দিকে পাহাড়, মাঝখানে রাস্তা আর রেল লাইন একলগে। তো ও যে দেখুন রাস্তাটা কত সুন্দর, রাস্তা ভিউটা দেখুন আপনারা, জাস্ট কত সুন্দর একটা ভিউ গেছে। আসলে আপনারা যদি এই স্পটটা না আইন বা আপনারা যদি নিশ্চয়ই না দেখেন, এটার যে এতটুকু সৌন্দর্য আছে এটা আপনারা কোনো সময় উপভোগ করতে পারতেন না। তো আপনারা যদি এটা সৌন্দর্যটা দেখার লাগি হয়, অন্তত একবার আইবাও না, আইয়া এটা দেখিয়া যাইবা এটার ভিউটা কীরকম। ক্যামেরার মাঝে আসলে ওইভাবে ভিডিওটা দেখা যায় কিনা আমি কইতে পারতাম না। আসলে হেলমেটের মাঝে ক্যামেরা লাগাইল, আসলে বাইক রাইড চালানি খালার সময় তো দেখা যান না যে ভিডিও ঠিক মতো কিনা বা দেখা যায় কিনা। আসলে বাইক থেকে নামার বাদে বুঝতাম পারবো যে ভিডিওটা ঠিক মতো হয়েছে কিনা। তো যেটাই কইতাম চাই যে যারা যারা এখন পর্যন্ত আইসেন না, আসলে এই স্পটে আইবা, আইয়া ঘুরিয়া যাইবা, আশা করি সবার কাছে ভালো লাগবো। তো বিকালের সিনটা যদি বিকালের দিকে যদি কেউ আইতে পারেন, এটা আসলে অনেক বেশি ভালো লাগবে।